প্রায় 2000 চাকরি প্রার্থীর মধ্যে কতজনের ভাগ্যের চাকা ঘুরবে এই জব মেলায়? অম্বুজা ফাউন্ডেশন আয়োজিত সেডির পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরেও জব ফেয়ারের আয়োজন করা হয় পাঁচলা নেতাজি সংঘের মাঠে। প্রায় 1800 ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেল দেখে বা বিভিন্ন সংবাদ মাধ্যম দেখে অনলাইন ফর্ম ফিল আপ করে যথাসময়ে পৌঁছে গিয়েছিল পাঁচলা নেতাজি সংঘের মাঠে। এছাড়াও প্রায় 200-এরও বেশি ছাত্রছাত্রী জব ফেয়ারে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন। এই জব ফেয়ারে 17টি বড় বড় কোম্পানি ছিলেন এবং প্রায় 2000-এরও বেশি ছাত্রছাত্রীদের কেমন হলো এই জব ফেয়ারের ইন্টারভিউ শুনে নেব কিছু চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের মুখে। আমি 9টার সময় এসেছি। কিভাবে অ্যাপ্লাই করেছিলেন? আমি ফোনে ফেসবুকে দেখেছিলাম, ওখান থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, এসে তারপর এখানে লাইন দিয়েছিলাম। কি কি জায়গায় ইন্টারভিউ দেবে? এই আই প্রসেসে দিয়েছি আর এখানে এটা জিনিয়াসে দিয়েছি। কি মনে হয় যে আজকে জবটা হয়েই যাবে? জানি না, তো কল করবে বলেছে সোমবার, তারপর দেখা যাবে। কোথা থেকে আসছেন? আমি পাঁচলা থেকেই আসছি। আপনার নাম? অঙ্কিতা চক্রবর্তী। আমি CIEL আর আপনার টাটা। মোটামুটি এখান থেকে কি মনে হলো? এখান থেকে জবের ভ্যাকেন্সি আছে, বাট খুব টাফ। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাঁচশো থেকে এসেছি, পাঁশকুড়া। নাম অর্ধেন্দু জানা। ফর্ম ফিল আপ বলতে আমি তো দুটো জায়গায় করেছিলাম, একটা এম পকেট আর একটা ওই টিউশন। কি মনে হয় চান্স পাবে? স্যার আমার জন্য সুটেবল নয় উনি এই কারণে বলেন, কারণ ডিসটেন্সটা অনেকটা বেশি হচ্ছে। সল্টলেক সেক্টর 5। তাহলে কি নিরাশ হয়ে ফিরতে? না, নিরাশ হয় না, ভালো উদ্যোগ। আমার না হলেও অন্য কারো হলেও ভালো লাগবে। আপনার নাম? আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন? আমি এখানে এসে রেজিস্ট্রেশন করেছিলাম। ওদের একটা কিউআর কোড দেওয়া হয়েছে, এই কোডে অনেক কিছু করেছে। আপনি কি সেটি থেকে ট্রেনিং নিয়েছিলেন? কি দেখে? সেটি থেকে অম্বুজা ফাউন্ডেশনের না। কি ধরনের ইন্টারভিউ হয়েছিল এবং একটি কোম্পানি চাকরি প্রার্থীদের কাছ থেকে কোন কোন জিনিসটি চাইছে যার জন্য তাকে উপযুক্ত মনে করে কোম্পানিতে চাকরি দেওয়া যায় শুনে নেব। হ্যাঁ, আশার আলো পাচ্ছি, কিন্তু আরটু বেটার হলে ভালো হতো। আরটু বেটার হলে ভালো হতো। দাদাটা মাধ্যম না। আপনারা কি কি ক্রাইটেরিয়া দেখেন বেসিক্যালি? আমার মেইন ক্রাইটেরিয়া লাগবে তার অটোমোবাইলের কি ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু আমার পুরোপুরি অটোমোবাইল, আজকে আমরা 2020 থেকে 2025 আজকে আমরা চলে এসেছি BS4 থেকে শুরু করে BS6 এ চলেছি, BS OBD2 আমরা পাস করছি। আজকে যদি একজন যদি অটোমোবাইল থেকে না থাকে তো সেই আপডেটেশনগুলো বুঝতেই পারবে না যে কীভাবে আপডেট হচ্ছে, কি আপডেটগুলো যে হচ্ছে, মানে কিসের ওপর আপডেট হচ্ছে। গাড়ি তো দেখতে একই, আপডেটটা কি হচ্ছে, সেই নলেজটা কি আছে। এবার আমাদের তো সময়ের সাথে সাথে ওদেরকে আপডেট করতে হবে, এবার তাদেরকে ট্রেনিং দিতে হবে। এখন তারা যদি ট্রেনিংটা নিতেই না পারে দেন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখন শুনবো এই যে প্রায় 2000-এরও বেশি ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছেন, তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী ভালো চাকরির সুযোগ পাবেন এবং কিছু ছাত্রছাত্রী হয়তো ব্যর্থও হবেন। কিন্তু যারা ব্যর্থ হবেন তাদের কি হবে? এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন অম্বুজা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার শঙ্করজিৎ নাথ এবং মোহাম্মদ ইসরাইল। এখানে টোটাল 17খানা কোম্পানি এখানে জব ফেয়ারে অংশগ্রহণ করছে। এখানে টেকনিক্যাল, মেকানিক্যাল, সেলস, অফিসিয়াল, নন টেকনিক্যাল সমস্ত রকম কোম্পানি আছে। যারা নন টেকনিক্যাল বা টেকনিক্যাল দিতে চায় তারা সবাই দিতে পারবে। 18+ যারা আছে তারা সবাই এখানে ইন্টারভিউ দিতে পারবে। এখানে ইন্টারভিউ একটা দেওয়ার জন্য একটা প্রসেস তৈরি করা হয়েছে, যাতে রেজিস্ট্রেশন করে দিতে হয়। আমরা এটা 1 মাস আগে থেকে এটার প্রসিডিওরটা শুরু করেছিলাম বলে প্রায় 2000-এর বেশি আমাদের এখানে অ্যাপ্লাই করেছে এবং আমরা যথাসম্ভব চেষ্টা করবো যাতে এরা যারা স্কিলড এবং যারা চাকরির যোগ্য তারা এই কোম্পানিতে চাকরি পেয়ে যাবে এবং যারা পাবে না তাদের জন্য কিন্তু আমরা জায়গা তৈরি করে দেবো। সেক্ষেত্রে আমি এটাই জানতে চাই যে আমাদের অম্বুজা সিমেন্টের ওখানে যাতে আমাদের অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরিতে আমাদের ট্রেনিং সেন্টার আছে অম্বুজা ফাউন্ডেশনের, ওখানে চলে যাবে, আমরা তাদের চাকরি সিকিউর করব।
এটুকুই বলতে পারি। 2000-এর থেকে 1500 হতে পারে, যারা চাকরি পেতে পারে, আবার 200 হতে পারে। এটা ডিপেন্ড করছে তারা কিভাবে ইন্টারভিউ দিচ্ছে, তাদের স্কিলটাকে কতখানি ইন্টারভিউতে তারা প্রয়োগ করতে পারছে তার উপর। বছরে একটাই এরকম জব ফেয়ার অম্বুজা ফাউন্ডেশন বছরে একটাই এরকম জব ফেয়ার করে, এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অম্বুজা ফাউন্ডেশনের সঙ্গে কাছাকাছি অনেকে আছে যারা আমাদের সম্পর্কে অনেকে জানে না যে আমাদের অ্যাক্টিভিটিসটা কি। আমরা বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে চাই, কিন্তু এটা অনেকের কাছে পৌঁছচ্ছে না, এবং আমাদের কাছে প্রায় 40খানা 50খানার মতো কোম্পানি আছে যেখানে আমরা চাকরি দিতে পারি, কিন্তু অনেকে জানে না যে কিভাবে চাকরিটা পাবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে। ওই জন্যই আমরা বছরে একটা জব ফেয়ার করি। সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে এই জব ফেয়ারে আসে, তাদেরকে আমরা কোঅর্ডিনেট করি যে আমাদের সঙ্গে যুক্ত হতে, যারা চাকরি পাচ্ছে না, হ্যাঁ, যারা রিজেক্ট হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা আবার একটা ট্রেনিং এর মাধ্যমে, সেটা বিনা পয়সায় ট্রেনিং এর মাধ্যমে আমরা চাকরি আবার দিয়ে দেবো। এটা আমাদের অম্বুজা ফাউন্ডেশন হচ্ছে আমাদের অম্বুজা সিমেন্ট লিমিটেডের একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। সুতরাং এখানে টোটালটাই যারা বেকার আছে তাদের অনেক ভালো সুযোগ আছে। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেক জায়গাটা তৈরি করে দেবো। ওয়েস্ট বেঙ্গল, ইভেন উড়িষ্যা থেকেও এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, ত্রিপুরা থেকে এসছে, বিভিন্ন জায়গায়। এই জব শুরু হয়েছে 2014-তে। আমাদের এখানে যারা ট্রেনিং নেয় ডাইরেক্টলি, তাদের মধ্যে 75 to 80% আমরা জব প্রোভাইড করে দিই। এবার এখানে ব্যাপারটা আমি সবাইকে বলতে চাই যে হাওড়া ডিস্ট্রিক্ট যে পার্টটা আছে, এটা ভিলেজ পার্ট। তো অনেকে আছে যারা কলকাতায় সুযোগ বেশি, অনেকে আছে যারা যেতে চায় না। তো ওই যে 20-25% যারা আছে, তারা অনেক সময় কলকাতায় যেতে চায় না, তার জন্য তারা চাকরিটা পায় না। কিন্তু যারা যাচ্ছে তারা অনেক বেশি উন্নতি করেছে, এবং একদম গ্রাউন্ড লেভেল থেকে ম্যানেজার লেভেল অব্দিও অনেক ছেলে মেয়ে গেছে, হ্যাঁ, তারা তাদের মেহনতের মাধ্যমে। আগামী দিনে চিন্তা ভাবনা হচ্ছে আরো এটাকে বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া, এবং যাতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই চাকরিটা পায়। তাদের একটা চাকরির মাধ্যমে যদি তাদের লাইফ আমরা সিকিউর করতে পারি, তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কিছু হবে না। ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা নিয়ে আমরা আসছি। আমার নাম হচ্ছে শঙ্করজিৎ নাথ। আমি অম্বুজা ফাউন্ডেশনে অ্যাজ সিনিয়র অফিসার হিসেবে নিযুক্তি আছে। অ্যাপ্লিকেশন প্রায় 2000-এর মতন পড়েছে, 1800 আমাদের কাছে অনলাইনে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছিল। আজকের যা ছেলে এসেছে সেখানে আরো 200-300 ছেলে এসেছে, সেগুলো আমরা রেজিস্ট্রেশনের প্রসেসিং চালু রেখেছি এখনো পর্যন্ত। কিন্তু এখন যা পজিশন, এখন প্রায় সময়টা অনেকটাই গড়িয়ে গেল। এখন আমরা দেখছি যে যারা বাইরে থেকে আরো আসছে, তাদেরকে আমরা রেজিস্ট্রেশন কাউন্টারে তাদেরকে আমরা আর করাতে পারছি না, কারণ এত বেশি আমাদের যেটা আমরা এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তা চেষ্টা করছি তাদের অন্যভাবে আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়। তাদের জন্য আমাদের অফিসের তরফ থেকে আমরা আলোচনা করে নেব যে তাদেরকে আমরা আমাদের অফিসে যদি সেরকম সুযোগ আমরা দেয়া যায়, আমরা তাদেরকে কল করে ডেকে নেব। তাদের সেই জন্য আমরা তাদের সিভিটা আমরা জমা নিচ্ছি। সুযোগ পেল না এবারে, এবারে কি আরেকটা জব মেলা হতে পারে? হ্যাঁ, আমাদের প্রতি বছরই জব মেলা হয়। এই বছরে আর হবে না, কারণ এটা তো ফেব্রুয়ারি মাসে, আমরা 22শে ফেব্রুয়ারি দাঁড়িয়ে আছি, কারণ আমাদের মার্চ মাসে ইয়ার এন্ড। এরপরে আমাদের এপ্রিল মানে নেক্সট ইয়ারে আমাদের আবার জব ফেয়ারের জন্য আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা এই মেসেজটা দিতে চাই যে যারা পড়াশোনা শিখেছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, তাদের আমরা এই বার্তাই দিতে চাই যে অম্বুজা ফাউন্ডেশন তাদের পাশে আছে। আমরা বিভিন্ন রকম টেকনিক্যাল তাদের সাপোর্ট, আমাদের যে ইনস্টিটিউট আছে, যে টেকনিক্যাল আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা জবের যোগ্য ব্যক্তি করে এবং জবে আমরা জয়েন করাই। এবং কোনো রকম অসুবিধা পড়ার ব্যাপার নেই, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা তাদেরকে অবশ্যই নেক্সট জবের জন্য আমরা অপেক্ষা করছি। 2000 এত চেষ্টা করছি যাদের আমরা 70% ছেলে মেয়েদের যাতে জব যারা পায়, আমরা চেষ্টা করছি। মোহাম্মদ ইসরাইল, মোবিলাইজিং অফিসার।